সব সময় টাকা দিয়ে জল কিনে খাই, কিন্তু আজ পয়সা দিয়ে জল কিনে খাবো, তাও আবার 1 লিটার জল 1 টাকা। হ্যাঁ, এটা সত্যি শুনেছেন। তাও এটা কোথায় সেটাই সময় কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। ছিলাম তো ভালোই, হঠাৎ করে কেনই বা জীবিতে যেতে হলো। তো জীবিতে যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি যে এই রোডে আমরা জীবিতে যাই, কিন্তু অনেকে বলবে যে এটা আবার দেখাতে লাগে না। হ্যাঁ, এটা দেখাতে লাগে, কারণ হচ্ছে সবাই তো জীবির রাস্তাটা চিনে না। তো এই জায়গাতে মানে দিয়ে আমরা জীবিতে যাই। জিবি হচ্ছে আগরতলা ত্রিপুরা রাজ্যের একটা বড় হসপিটাল, মানে আগরতলা ত্রিপুরা বলতে ত্রিপুরা রাজ্যের আর কি। তো এখানে চলে আসলাম জিবিতে কথা বলতে বলতে, আর এখানে প্রচুর পেশেন্ট আছে আর আমি এখানে বসে আছি। দেখো এখানে স্যালাইন ঝুলছে, আর এখানে নাকি প্রেশার চেক করা হয়, প্রেশার আর প্রেশারে সম্ভবত এটা চেক করা হয়, আমি সঠিক জানি না। আর এখানে ডাক্তার আছে, এই দেখো এটাতে নাম্বার উঠছে, কি চেক আপ হচ্ছে সেটা আমি শিওর জানি না। আর এখানে না একটি মানে রুগী মানে মারা গেছে বলতে স্ট্রোক করেছে, সাথে সাথে মারা গেছে। তো ওনার সাথে আমি কতক্ষণ সামনে গিয়ে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কিভাবে যে মানুষটা মারা গেল সেটাই অদ্ভুত। বাড়িতে ছিল, হঠাৎ করে মারা গেল, হঠাৎ করে মারা গেল, মানে সবাই অবাস্তব ভাবছে আর কি। আর এখানে এই যে সামনে দেখো একটা বোতলের পাশে যে লোকটা আছে, ওটা মানে মানে মারা যাবে এরকম, মানে হসপিটালগুলো এরকম দৃশ্যটি দেখাটা স্বাভাবিক। এই মারা গেছে, এই যাচ্ছে, এই যাবে, হয়তো বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটাই তো বলছি, কখন কে কখন কোথায় চলে যায় কেউ বলতে পারে না। যখন মারা যায় তখন ওই লোকটা কি ভালো ছিল, কি কি করলো, অনেক কিছু আমরা ভাবি, কিন্তু মরে যাওয়ার আগে সেটা কখনোই ভাবি না। এইসব ভাবতে ভাবতে মানে রাতটা কোনো রকমে কেটে গেল, ভোর হয়ে গেল। আর এখানে না মানে প্রচণ্ড মানে জলের দাম। আর এখানে চলে আসলাম জল নিতে, মানে বাইরে একটু ঘুরতে ঘুরতে আসলাম। আর কেন জানি যে কেনা যে জলটা সেটা মানে লাগে বেশি, প্রচণ্ড লাগে। এখানে জল কিনে কোনো মানে পারছি না। আর এখানে শুনলাম যে এখানে পয়সা দিয়ে নাকি জল কেনা যায়। তো এটা দিয়ে বারবার ট্রাই করা হচ্ছে যে পয়সাটা আবার ঘুরে ঘুরে চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়সাটা চলে আসছে, বারবার ঠেলা দিচ্ছে কিন্তু পয়সাটা চলে আসছে। তো অনেকে বলছে না যে এটা বোধহয় হবে না, এটা বোধহয় নষ্ট হয়ে গেছে। তো আমরা শিওর জানি না এটা নষ্ট কিনা। আর ফার্স্ট টাইম আমরা এসেছি এখানে, তাও পয়সা দিয়ে এভাবে জল নেওয়ার জন্য। এখানে শুনলাম যে এখানে মানে খুবই জলটাও ভালো। তো ভাবলাম যে 20 টাকা দিয়ে 1 লিটার জল না কিনে এখানে 1 টাকা দিয়ে যদি 1 লিটার জল কেনা হয় তাহলে তো ভালোই। তো এই দেখো পাশেরটা দিয়ে যখন দিয়েছে পয়সাটা তখন আটকে গিয়েছিল। আর পয়সা আটকালেই জল আসবে, না হলে জল আসবে না। দিয়েছে কত? এখানে 1 টাকা, কিন্তু এখানে বোতল হয়েছে 2 লিটার, আর এখানে 1 লিটার জল এসে স্টপ হয়ে গেছে, আর আসছে না। তো কী করব? আবার পয়সা দিলে তারপরে এই দেখো আবার পয়সা দিচ্ছে। তোমরা নিজে দেখো, এই দেখো আবার পয়সা দেবে তো আবার জল আসবে। এই দেখো পয়সা দিয়ে সাথে সাথে বোতলটা এভাবে ধরতে লাগবে, না হলে জলটা যদি গেল, জলটা আসতে দেরি হচ্ছে মানে পয়সাটা দিতে একটু দেরি হয়েছিল, সেই জন্য জলটা আসতে দেরি হচ্ছে। এইভাবে চলছে। চলে আসবে, চলে এক্ষুনি। এটা কেন জানি একটু দেরি হয়েছিল আর কি, মানে পয়সা দেওয়ার কিছুক্ষণ পরেই জল আসে। তো এটা বোধহয় সম্ভবত কম্পিউটার সিস্টেম। আর আরেকজন মানে 5 লিটার নেবে, তো 5 টাকা দিয়েছিল। তো উনি 4 লিটারের বোতল এনেছিল। তো 4 লিটার বোতল আনাতে আরও 1 লিটার জল পাবে, তো অন্যজনকে বলেছিল নেন দাদা আপনি ধরুন, আপনি ধরলে এই জলটা আপনি পেয়ে যাবেন। তো এই দেখুন ওই লোকটার কথাই বলছিলাম, এই লোকটাই। এই দেখেন 4 লিটার জল নিয়েছে, 5 টাকা দিয়েছে, আরও 1 লিটার থাকবে। তো সাথে সাথে আরেকজনকে দিল যে নেন আপনি জলটা নিয়ে যান, বাকি জলটা। এভাবে মানে জলটা কালেক্ট করতে হয়। তো জানি না কে কে এর আগে সিস্টেমটা দেখেছো, আমি কখনো দেখিনি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে না, কমেন্ট করো, পাশে থেকেও সাপোর্ট করো।